চলতি অর্থবছরের প্রথম 6 মাসে দেশে আশঙ্কাজনক হারে কমেছে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি ও ছাড়ের পরিমাণ। একই সময়ে রাষ্ট্রের ওপর বেড়েছে ঋণ পরিশোধের বোঝা। বিশ্লেষকরা বলছেন, অস্থিতিশীল রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বাজেট সহায়তা থেকে শুরু করে বিভিন্ন মেগা কিংবা ক্ষুদ্র প্রকল্প বাস্তবায়নের জন্য বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ঋণ নিয়ে থাকে সরকার। হিসেব বলছে 2024-25 অর্থ বছরের প্রথম 6 মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর সময়কালে এমন ঋণের প্রতিশ্রুতি এসেছে $229 কোটি, যা গত অর্থ বছর বা 2023-24-এ ছিল $698 কোটি। সেই হিসেবে বছরের ব্যবধানে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি কমেছে $469 কোটি বা 67% উপরে। আমাদের দেশে যে একটা টালমাটাল অবস্থায় আন্দোলন, তারপর মুভমেন্ট, তারপরে এই সমস্ত কারণে তখন আসলে গভর্নমেন্টের নজর ওদিকে ছিলও না। তার এই ধরনের সিচুয়েশনে ডেফিনেটলি ফরেন ডোনারদের প্রতিশ্রুতি একটু কম থাকে, কারণ ফরেন ডোনাররা তো দেখতে পায় দেশের ভিতরে এখন একটা বিশৃঙ্খল পরিবেশ আছে, পলিটিক্যালি স্টেবল না, তাই না? তখন তো ডেফিনেটলি তারাও আসলে কমিটমেন্ট করতে একটু দ্বিধাগ্রস্ত থাকে। শুধু ঋণের প্রতিশ্রুতি কমেনি, বরং এ সময় কমেছে ঋণের অর্থ ছাড়ের পরিমাণও। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির তথ্য মতে 2024-25 অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ে দেশে উন্নয়ন সহযোগীরা অর্থ ছাড় করেছে $353 কোটি, যা 2023-24 অর্থ বছরে ছিল $406 কোটি। সে হিসাবে এক বছরের ব্যবধানে ঋণের অর্থ ছাড়ের পরিমাণ কমেছে 13% মতো। এ সময় সবচেয়ে বেশি $105 কোটি ছাড় করেছে এডিবি, $80 কোটি দিয়েছে বিশ্বব্যাংক। রাশিয়ার কাছ থেকে পাওয়া গেছে $53 কোটি। বাকি $70 কোটি অর্থ ছাড় করেছে চীন ও জাপান। পলিটিক্যালি আপনি যখন স্টেবল হবেন না, দেশের ভিতরে যখন পলিটিক্যাল টার্মোয়েল চলবে, তখন ডেফিনেটলি ছাড়ের বিষয়েও তারা যথেষ্ট আপনার রিজিড থাকে। অর্থ বছরের প্রথম 6 মাসে ঋণের প্রতিশ্রুতি আর ছাড় দুটোই কমলেও বেড়েছে ঋণ পরিশোধের চাপ। ইআরডির তথ্য মতে গেল 6 মাসে বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছ থেকে নেওয়া ঋণের সুদ ও আসল বাবদ সরকার পরিশোধ করেছে $198 কোটি, যা আগের বছর একই সময় ছিল $156 কোটি। সেই হিসেবে বর্তমান সরকার আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় $42 কোটি বা 26% বেশি পাওনা পরিশোধ করেছে। এর মধ্যে আসল পরিশোধের পরিমাণ $123 কোটি। ঋণ পরিশোধের পরিমাণ যে বাড়ছে, এটা আমাদের অতীতের যে ঋণ আমরা অনেক ঋণ গ্রহণ করেছি তারই ফলশ্রুতিতে এটা আমাদেরকে পরিশোধ করার বাধ্যতা আমাদের উপরে আসছে। কাজেই যদি আমরা আমাদের রাজস্ব আদায় না বাড়াতে পারি, অর্থনীতিকে যদি সচল না করতে পারি, তাহলে এই ঋণ পরিশোধের দায়ভার এটা কিন্তু ক্রমাগতভাবে বৃদ্ধি পাবে এবং সেটা আমাদের জন্য একটা বড় বোঝা হয়ে দাঁড়াবে আগামী দিনগুলো। সর্বশেষ জনশুমারির জনসংখ্যার হিসেব আমলে নিলে দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ এখন 70,000 টাকার উপরে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।